অফিস রুমে নিয়ে একটি ছোট্ট শিশুকে করছে দুই শিক্ষক। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সিসিটিভি ফুটেজ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিশুটি ঘুমের মধ্যেও চিৎকার করে বলে উঠছে, মুখ শিলি করে দিও না। মাত্র 4-5 বছরের একটি শিশু কি এমন অন্যায় করেছে যার জন্য এমন কঠিন শাস্তি পেতে হলো? শিশুটি ভয়ে বারবার বলছে, স্কুলে আর যাব না, মা বাবা আবার স্কুলে পাঠিয়ে দিবে। সেই ভয়ে মা বাবাকেও আর নিরাপদ মনে করছে না শিশুটি। এমনটাই জানান শিশুটির মা। শিশুটির বাবা জানান, স্কুলে প্লে শ্রেণীতে ভর্তি হওয়ার মাত্র 1 সপ্তাহের মধ্যে তার ছেলে এমন অমানবিক নির্যাতনের শিকার হলো। ভিডিও দেখে তারা হতভম্ব। ছেলে বারবার বলছিল, আঙ্কেল বলেছে বাসায় বললে গলায় দেবে, মুখ শিলি করে দেবে। 18 জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশুটিকে ঘটনা ঘটেছে। সেই ভিডিওটি এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢুকলেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী দিলেন, এরপর শিশুটির উপর চড়াও হলেন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন, হাতে স্ট্যাপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির হয়ে যাচ্ছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিল। এক পর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় করেন এবং সে অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন। ভিডিও ফুটেজে থাকা নারীটি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার। পুলিশ জানিয়েছে তারা স্বামী স্ত্রী। আজ সকালে স্কুলটিতে গিয়ে দেখা যায় সেটি বন্ধ, তবে বেশ কয়েকজন অভিভাবক সেখানে ছিলেন। তারা এসেছেন খোঁজ নিতে। তারা জানান, স্কুলের ভেতর শিশু ভিডিও দেখে তারা ভীত ও ক্ষুব্ধ। গলির ভেতর একটি 3তলা বাড়ির নিচতলার কয়েক কক্ষে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলটি পরিচালিত হয়। ভবনের নিরাপত্তা কর্মী জানান, স্কুলটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি শুনেছেন। এছাড়াও জানা যায়, অধ্যক্ষ শারমিন ছিলেন গৃহবধূ। নিজের 7 ভরি স্বর্ণ বিক্রি করে শিক্ষার আলো ছড়াতে নয়াপল্টনে শারমিন একাডেমি প্রতিষ্ঠা করেন। শহরের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে স্কুল। সেখানে নেই অভিজ্ঞ শিক্ষক, খেলার মাঠ, শিক্ষার পরিবেশ। শিক্ষার আলো ছড়ানোর নামে চলছে রমরমা ব্যবসা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি শিক্ষা ব্যবস্থার অসঙ্গতির চেহারা। শিশুটির মা বাদী হয়ে দুজনকে আসামি করে শিশু আইনের 70 ধারায় মামলা করেন। এই ধারায় শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড শিরোনামে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার হেফাজতে, দায়িত্বে অথবা পরিচর্যায় থাকা কোনো শিশুকে উৎপীড়ন, অবহেলা, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ, ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবহার অথবা অশালীনভাবে প্রদর্শন করে এবং এর ফলে শিশুর দুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাস্থ্যের ক্ষতি হয়, শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট, শরীরের কোনো অঙ্গ বা ইন্দ্রিয়ের ক্ষতি, মানসিক বিকৃতি ঘটে, তাহলে ওই ব্যক্তি অপরাধ করেছেন বলে গণ্য হবে। ওই অপরাধের সাজা হিসেবে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা 2011 জারি করলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার ঘটনা ঘটে। মানসিক তো হরহামেশাই চলে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কম। শিশুদের শারীরিক ও মানসিক বন্ধ অবশ্যই করতে হবে, তা না হলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে ও মানসিক বিষণ্ণতা তৈরি হবে। এটা শুধু শিশুর জন্য নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। শিশু দের শাস্তির আওতায় এনে উদাহরণ তৈরি করা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া ও যথাযথ ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়।